পাত্রের বয়স 18 হয়ে গেছে, পাত্রর বয়স 21 হয়ে গেছে, এমন ভাবে বয়স বৃদ্ধি করে নাও। চলে গেল ইউনিয়ন পরিষদে, বয়স বৃদ্ধি করে নিল। দেখেন নিয়ে এসে সামনে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। মেয়ে জানে এটা মিথ্যা, কাজী জানে এটা মিথ্যা, শ্বশুর জানে মিথ্যা, শাশুড়ি জানে মিথ্যা, বর জানে মিথ্যা, বউ জানে, পুরা একটা জাতি মিথ্যা দ্বারা ভরপুর হয়ে গেল। অথচ রাস্তার ধারে 16 বছরের একটা মেয়ে আর 18 বছরের একটা ছেলে এই 14 ফেব্রুয়ারিতে ফুল হাতে নিয়ে যখন কুটুর মুটুর করে, থানায় গিয়ে যদি আপনি বিচার দেন, থানায় গিয়ে যদি আপনি মামলা দিতে যান, ওই অফিসার আগে আপনাকে বলবে যে আপনি পাগল, এটা কি বাড়ির জানেন? যদি থাকেন 16 বছরের মেয়ে 18 বছরের ছেলে রাস্তার ধারে 14 ফেব্রুয়ারিতে ফুল নিয়ে আই লাভ ইউ বলতেছে, একজন আরেকজনকে জড়ায়া ধরতেছে, একটার পর একটা নোংরামিপনা বেহায়াপনা চলতেছে, এইটা ইসলামে হালাল না হারাম? বুঝে থাকলে সকলকে কথা বলতে হবে, এটা হালাল না হারাম? আর এই যে বিবাহের বয়স হওয়া মাত্র বিয়ে দিয়ে দাও, এইটা কি বৈধ না অবৈধ? তাইলে বৈধ কাজে আইন পাশ হয়, বৈধ কাজে একবারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়, আর অবৈধ কাজগুলাতে কোনো ধরনের আইন পাশ হয় না। অবৈধ কাজগুলাতে বরং আরো পুরা দেশ ঘুরে ঘুরে পাহারা দেওয়া হয়। তার মানে বুঝতে হবে যে যে জাতি একবার ধ্বংসের পথে পা বাড়াইছে, পুরা জাতিকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? আল ফুরকান এটা হচ্ছে আরবি শব্দ, সূরার নাম হচ্ছে আল ফুরকান। এটার অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যেটা সত্য আর যেটা মিথ্যা এই দুইটাকে আলাদা করে দেওয়া, এর নাম হলো ফুরকান। আর এই সত্য এবং মিথ্যা আলাদা করার বিষয়ের উপর থেকে কিছু কথা বলা প্রয়োজন। মাস রজব, কি মাস? রজব। এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব এবং শাবান এই দুইটা মাসে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহকে বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি এই রজব মাস আর শাবান মাস এই দুইটা মাসে আমাকে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওর মতন হতভাগা, ওর মতন কপাল পোড়া উম্মত আমার আর একটাও নাই। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুখনিসৃত বাণীগুলো অনুসরণ করা আমাদের জন্য প্রয়োজন কিনা বলেন? আমাদের কাছে হয়ে গেছে ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করা আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। অথচ এই মাসগুলার মধ্যে মুসলমানদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই দিবসগুলাতে ইসলামের কোনো লেশ খুঁজে পাওয়া যায় না। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বেহায়া দিবস। আর এই বেহায়া দিবসকে উদযাপন করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ঘরের সন্তানেরা এই উদযাপন পালন করে। কিন্তু রজব শাবান মাসের বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, এই দুইটা মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, এই দিকে মুসলমান যায় না। অথচ খ্রিস্টানদের তৈরি করা উৎসবের কাছে মুসলমান যায়। তার মানে বোঝা লাগবে ওর নামের আগে শুধু মুহাম্মদ, ওর নাম শুধুমাত্র মুসলমান, কিন্তু কাজে সে মুসলমান নয়। বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান দুইটা মাসে এমন ভাবে ইবাদত শুরু করে দিতেন, অন্যান্য বৎসরের মাসগুলোতে যেইভাবে তিনি রোজা রাখতেন, অন্যান্য বছরের মাসগুলোতে যেইভাবে তিনি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এই দুইটা মাসে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা রোজা রাখতেন, আমি বুঝি মনে করতাম বিশ্ব নবীজি আর রমজানের রোজা পর্যন্ত রোজা ছাড়বেন না। হঠাৎ করে বিশ্ব নবীজি এমন ভাবে আবার রোজা বন্ধ করে দিতেন, আমি বুঝি মনে করতাম নবীজি রমজানের আগে বুঝি আর রোজাটাকে আর ধরবেন না, রমজান আসলে আবার রোজা শুরু করবেন, এইটা আমি মনে করতাম। বিশ্ব নবীজি বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, রজব এবং শাবান এই দুইটা মাসে বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেননা রমজান মাসে তোমাদের জন্য এই রমজানের রোজাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে রমজান মাসের শুরু থেকে রোজা যখন শুরু করা হয়, একটা বছর রোজার কোনো খবর নাই। রমজান মাসের রোজা যখন শুরু করা হয়, হঠাৎ করে প্রথম দিনের রোজাতে একটু কষ্ট অনুভব হয়, কি তাই না? হঠাৎ রমজানের প্রথম একটা দুইটা রোজাতে কষ্ট অনুভব হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কষ্ট যেন না হয়, এই জন্য রজব শাবান দুইটা মাসে তোমরা রোজা রাখো, বেশি বেশি করে রোজা রাখো। কেননা এই রজব শাবানের ইবাদত গুলা, রজব শাবানের রমজানের রোজাগুলাকে এত সহজ করে দিবে যা উম্মতের জন্য সহজ সাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতেন। এখন আমরা নবীজির উম্মত হিসাবে নবীজিকে অনুসরণ করা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আমরা তো ব্যস্ত আছি 14 ফেব্রুয়ারি নিয়ে, আমরা ব্যস্ত আছি বিভিন্ন উদযাপন নিয়ে। আচ্ছা বলেন তো, আমাদের গ্রামে পাতিল বিক্রি করার জন্য মানুষ ভাড়াত করে পাতিল বিক্রি করার জন্য নিয়ে আসে, ওদেরকে আমরা কি নাম ধরে ডাকি? কি বলে ডাকি বলেন তো? পাতিলওয়ালা, তাই না? লাউ জেনে বিক্রি করে লাউওয়ালা, কাপড় জেনে বিক্রি করে কাপড়ওয়ালা, খ্রিস্টানের দলের জেনে যোগ দেয় ও খ্রিস্টানওয়ালা, ও কি আলা? ও খ্রিস্টানওয়ালা। সারা বছরের মধ্যে দেখেন যত রকমের নোংরাপনা, যত রকমের বেহায়াপনা সব এই দিবসগুলাতে হচ্ছে। অথচ এই দিবসটা যে সামনে আসতেছে, এটা যুবকদের জন্য কি বিপজ্জনক না? যুবক এবং যুবতীর চরিত্র নষ্ট করার পাশাপাশি ঈমানকে ধ্বংস করার একটা পায়তারা এই একটা দিবস সামনে নিয়ে চলে এসেছে, যে দিবসের নাম ভালোবাসা দিবস। 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে খ্রিস্টানদের তৈরি করা নীতি, খ্রিস্টানদের তৈরি করা আইনগুলা চালু আছে। অথচ আমার দেশে 95% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গেলে 144 দ্বারা জারি হয়, ইসলামের যেখানে অনুশাসন হয় সেইখানে গেলে আইন পাস হয়। কিন্তু যেই জায়গাতে অবৈধ মেলামেশা চলে, যেই দিবসের কোনো আইন পাস হয় না, যেই দিবসকে কেন্দ্র করে পুরা বাংলার জমিনে হাজার হাজার অবৈধ সন্তানের জন্ম হয়, যেই দিবসকে কেন্দ্র করে হাজার হাজার যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়, ঈমান ধ্বংস হয়, এই ব্যাপারে কোনো আইন পাস হয় না, উল্টা আরো পাহারা দেয়। 18 বছরের আগে বিয়ে করা যাবে না, অথচ কোরআনে বলছে কি বিয়ের বয়স হওয়া মাত্র, ছেলে হোক মেয়ে হোক, বিয়ের বয়স হওয়া মাত্র। কাজী সাহেব যদি ডাক দেন, কাজী সাহেব মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে পড়ানো লাগবে। মেয়ের মা মেয়ের বাপে বলছে যে কুলসুমের মা খবর তো ভালো না, কি মেয়ে স্কুলে যায়, দেখি অন্য বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, মেয়ের জন্য পাত্র খোঁজো। কুলসুমের বাবা ঘটকের সাথে পরামর্শ করে, ঘটক বলে কি যে না বয়স 18 হয়েছে, তো বিয়ে শুরু করে দেয়। বিয়ের আঞ্জাম অনুষ্ঠান চলছে, ঘটক সাহেব এসে সর্বপ্রথম জন্ম নিবন্ধন দেখতে চায়, জন্ম নিবন্ধনে বয়স ঠিক আছে কিনা দেখতে চায়। যদি দেখে বয়স ঠিক নাই, ঘটক বলে যে এই বিয়ে যদি পড়ায় আমার ঘটকগিরি,
ঘটকগিরি আমার এটা থাকবে না। উপায় কি, বুদ্ধি কি? দেখেন কত সুন্দর টুপি মাথায় দিয়া, মুখে দাড়ি নিয়ে ঘটক সাহেব দেখেন সিটারি বুদ্ধি দেয়। ইউনিয়ন পরিষদে যাও, 50 টাকা 100 টাকা খরচ করো, বয়সটাকে এভিডেভিট করে এভিডেভিট করো, বয়স বাড়ায় নাও, এমন ভাবে বাড়াও যেন জন্ম নিবন্ধন দেখলে বোঝা যায় পাত্র পাত্রের বয়স অলরেডি 18 হয়ে, পাত্রের বয়স 18 হয়ে গেছে, পাত্রর বয়স 21 হয়ে গেছে, এমন ভাবে বয়স বৃদ্ধি করে নাও। চলে গেল ইউনিয়ন পরিষদে, বয়স বৃদ্ধি করে নিল। দেখেন নিয়ে এসে সামনে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। মেয়ে জানে এটা মিথ্যা, কাজী জানে এটা মিথ্যা, শ্বশুর জানে মিথ্যা, শাশুড়ি জানে মিথ্যা, বর জানে মিথ্যা, বউ জানে, পুরা একটা জাতি মিথ্যা দ্বারা ভরপুর হয়ে গেল। অথচ রাস্তার ধারে 16 বছরের একটা মেয়ে আর 18 বছরের একটা ছেলে এই 14 ফেব্রুয়ারিতে ফুল হাতে নিয়ে যখন কুটুর মুটুর করে, থানায় গিয়া যদি আপনি বিচার দেন, থানায় গিয়ে যদি আপনি মামলা দিতে যান, ওই অফিসার আগে আপনাকে বলবে যে আপনি পাগল, এটা কি বাড়ির জানেন কি? এটা তাই বলবে না? আরে এই বয়সের ছেলে মেয়েরা তো একটু একটু এগুলা করবেই। অথচ বলেন তো, মুসলমান বুঝে যদি থাকেন, 16 বছরের মেয়ে 18 বছরের ছেলে রাস্তার ধারে 14 ফেব্রুয়ারিতে ফুল নিয়ে আই লাভ ইউ বলতেছে, একজন আরেকজনকে জড়ায়া ধরতেছে, একটার পর একটা নোংরামিপনা বেহায়াপনা চলতেছে, এইটা ইসলামে হালাল না হারাম? বুঝে থাকলে সকলকে কথা বলতে হবে, এটা হালাল না হারাম? আর এই যে বিবাহের বয়স হওয়া মাত্র বিয়ে দিয়ে দাও, এইটা কি বৈধ না অবৈধ? তাইলে বৈধ কাজে আইন পাশ হয়, বৈধ কাজে একবারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়, আর অবৈধ কাজগুলাতে কোনো ধরনের আইন পাশ হয় না। অবৈধ কাজগুলাতে বরং আরো পুরা দেশ ঘুরে ঘুরে পাহারা দেওয়া হয়। তার মানে বুঝতে হবে যে যে জাতি একবার ধ্বংসের পথে পা বাড়াইছে, পুরা জাতিকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন বিশ্বনবীজি দেখেন কত সুন্দর করে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের চোখের সামনে যদি একজন অপরিচিত মেয়ে, যদি একজন বেগানা নারী যদি তোমাদের সামনে এসে পড়ে, ভুল করে যদি চোখের সামনে পড়ে যায়, একবার যদি চোখ পড়ে যায়, ওই চোখটার সাথে সাথে মাটির দিকে নামিয়ে নাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রথম দৃষ্টিটাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকরা মনে করছে কি, যে একবার যখন চোখ গেছে তখন ওই একবারই যেহেতু দেখা লাগবে, আর বারবার তো দেখা যাবে না, ওই এক তাকানায় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সব দেখা শেষ, একবারে সব দেখা চোখ নাম একবারই তো নাকি কি কথা, তাই না? একবারই তো ওই চিন্তা যে একবারই যেহেতু চোখ গেছে আর তো যাওয়া যাবে না, ওই একবারে যা আছে সব একেবারে উপর থেকে নিচ সব দেখা শেষ। আর এখনকার দেখা যাচ্ছে যে পিতারা পর্যন্ত মেয়েদেরকে শাসন করে না। এই তুমি কেন টাইট জামা পরেছো, এই তুমি কেন ঢলা জামা পরেছো, কেন তুমি পাতলা জামা পরেছো, একেবারে বরং উল্টে বাপে বলছে আব্বা জামা লাগবে। জামা কেমন জামা লাগবে বাবা? কয় যে চোখত ধরলে এই জায়গা থেকে চোখত ধরলে যেন ওই পাকিস্তানের বর্ডার দেখা যায়। কি কথা ঠিক না? অধিকাংশ ক্ষেত্রে দেখেন বাজারে মোটা কাপড়ের দাম কম, যে কাপড়গুলা পরলে শরীর দেখা যাবে না, যে কাপড়গুলা মোটা এগুলার দাম কম, কিন্তু যেগুলা পাতলা চোখত ধরে শুয়ে সুতা ঢুকান যাবে, ওই কাপড়গুলা দেখবেন একবার আকাশচুম্বী দাম। কি কথা ঠিক না? কারণ এখনকার যুবক যুবতীরা, এখনকার ছেলে মেয়েরা ওই পাতলা কাপড়গুলার উপরে বেশি আকর্ষণ করে। আপনি পিতা, ভালো করে শুনে রাখেন, আপনি পিতা, আপনার সন্তান কোথায় কি করছে, কি বেহায়াপনা করতেছে, আপনি এই বয়সে এই সময়ে যদি আপনি ঠেকাতে না পারেন, আপনি পরিষ্কার শুনে রাখেন, আপনার সন্তান সারা জীবন যত রকমের বেহায়াপনা করবে, যত রকমের লুচ্চামিপনা করবে, সকল গুনাহ আপনার আমল নামাতেও যোগ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা সীমারেখা দিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর সীমারেখা। আল্লাহ বলছে আমি আমার বান্দাদের জন্য
এমন একটা নিদর্শন রেখে দিয়েছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ছেলেদের জন্য আমি মেয়েদেরকে বানাইছি রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে বানাইছে? রহমত হিসেবে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিসা বলেন নাই, যদি নিসা বলতেন সব নারী রহমত হয়ে যেত। আমাদের জন্য তো এখন দেখেন একটা নারীর জন্য কত কিছু। এই তো কয়েকদিন আগে নওগাঁতে খবরে দেখলাম একেবারে ক্লাস 7-এ পড়ো একটা ছেলে ক্লাস 6-এ পড়ো একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার, ভালোবাসা। আরেকজনে আবার ওই মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিছে। ওই মেয়ে এসে আবার ওর প্রেমিককে বলছে যে অমুক আমাকে ভালোবাসার প্রস্তাব দিছে। দুইজনে মিলে তুমুল যুদ্ধ, মানে মারামারি হতে হতে একেবারে পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দিছে। চাকু শুধু ঢুকাই নাই, চাকু ঢুকাইয়া পেটের ভিতরে চাকু আবার ঘুরাইছে। বাচ্চা না মরে আছে জানি না। আচ্ছা বলেন, ফাঁসলো কে? যে মারছে এ ফাঁসলো, আর হলো যে মরছে ওটা ফাঁসলো। মেয়েটার কিছু হয়েছে? অর্থ কিচ্ছু নাই। সব নারী যদি রহমত হয়ে যেত তাইলে পুরা জাতি জেনা ব্যভিচারে ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নিসা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজওয়াজা, তোমাদের জন্য স্ত্রী যেগুলো আছে হালাল স্ত্রী কবুলের মাধ্যমে, মোহরানার মাধ্যমে যেই সমস্ত নির্ধারিত বিধিবিধান আছে সব বিধিবিধানগুলোর নিয়মগুলো মেনে যেই সমস্ত স্ত্রীদেরকে তোমরা ঘরে নিয়ে আসো, এদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত রাখছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত রাখলেন দেখেন। সারা জীবনের, সারা দিনের ক্লান্তি, সারা দিনের পরিশ্রম, সব পরিশ্রম শেষে যখন বাড়িতে যান, স্ত্রীর মুখের যদি একটু মিষ্টি কথা শোনেন, স্ত্রী যদি একটু কাছে এসে নিজের আঁচল দিয়ে ঘাম মুছে দিয়া এক গ্লাস পানি নিয়ে এসে যদি বলে, প্রাণের স্বামী সারাদিন কষ্ট করেছেন, এক গ্লাস শরবত বানাইছি খান, পাশে দিয়া যদি বা পাখা দিয়া বাতাস করে, একটু মন থেকে বলেন তো সারা দিনের ক্লান্তি মন থেকে মুছে যায় কিনা? বলেন। এটার ভিতরে আল্লাহ তাআলা একটা রহমত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, বান্দা আমার, আমি এটার ভিতরে তোমাদের জন্য একটা প্রশান্তি রেখেছি। সারা দিনের ক্লান্তি শেষে যখন তোমরা স্ত্রীদের কাছে যখন যাও, তোমাদের স্ত্রীদের ভিতরে আমি এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসা তৈরি করে দিই, এই ভালোবাসার ফলস্বরূপ তোমরা যখন আল্লাহর কাছে যখন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমার আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও। কি দাও? নেককার একটা স্ত্রী দাও। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ স্ত্রী দিয়ে দিলেন। তারপরে নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কেমন নেককার সন্তান দেখেন, বর্তমান সমাজে হুজুরদের কাছে এসে দোয়া চাই, হুজুর আমার দীর্ঘদিন সন্তান হয় না, একটা বংশের বাতি দেওয়ার জন্য একটা সন্তান দরকার। কি দরকার? বংশের বাতি জ্বালানোর জন্য সন্তান দরকার। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন ওর উদ্দেশ্য কি, ওই কোন সন্তান নিবে? বেটা ছেলে না বেটি ছেলে? বলেন তো। বংশের বাতি দেওয়ার জন্য নিবে। হুজুর দোয়া করে দিছে, ঠিক আছে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার পরিবারে একটা সন্তান দেয় যেই সন্তানটা বংশের বাতি জ্বালাতে পারে। 2 বছর পরে যখন সন্তান হলো, সন্তানটা হয়েছে মেয়ে, আবার এসে হুজুরের কাছে বলছে, হুজুর আপনারা কি দোয়া করলেন? আমি তো বলেছিলাম সংসারের বাতি দেওয়ার জন্য। হুজুর বলতেছে, বাতি কি ছেলে মানুষ দেয়? এই কি কথা বলেন না, বাতি কি ছেলে মানুষ দেয়? বাতি কে জ্বালায়? বাতি তো মেয়ে মানুষই জ্বালায়। আপনি এসে দোয়া চেয়েছেন, আল্লাহ এই আমাকে যেন একটা সন্তান যায় যিনি এই পরিবারের এই সংসারে বাতি জ্বালাতে পারে। আমি দোয়া করে দিছি, আল্লাহ বাতি জ্বালানা সন্তান দিয়েছে। তুমি যদি আমার কাছে দোয়া করতে, ও হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন একটা সন্তান দেয়, ওই সন্তান যেন সমাজের নেতৃত্ব দিতে পারে, ওই সন্তান যেন মসজিদে ইমামতি করতে পারে, ওই সন্তান যেন পুরা দেশে নেতৃত্ব দিতে পারে, সকল জায়গায় কোরআনের বিধান, সকল জায়গায় ইসলামের বিধান, সকল জায়গায় কোরআনের আইন কায়েম করতে পারে, এমন একটা সন্তান যেন আল্লাহ আমাকে দেয়। এই দোয়া যদি করতাম তাইলে হয়তো আল্লাহ ছেলে সন্তান দিত। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু চাইছে কি?
বাতি জ্বালানা। এই জন্য আল্লাহ কি দিছে? ওই বাতি জ্বালানাই দিছে। আল্লাহর কাছে দোয়া করে না, পাত্রী দেখতে গেলে পাত্রী কতটুকু মডার্ন এইটা দেখে, পাত্রী দেখতে গেলে আইএ পাস করছে না বিএ পাস করছে নাকি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এইটা দেখে, পাত্রী কি করে, চাকরি কোথায় করে, মানে কতটুকু শিক্ষিত এইটা দেখে। কিন্তু আমার সমাজের মানুষরা পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করে না কোরআন পড়তে পারে কিনা, জিজ্ঞাসা করে না পর্দা করে কিনা, জিজ্ঞাসা করে না নামাজ পড়ে কিনা, জিজ্ঞাসা করে না সে তার আচার আচরণ ব্যবহার সুলভ এই কেমন, এটা জিজ্ঞাসা করে না, দেখে সে মডার্ন কতটুকু। আর এই মডার্ন হতে 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 পুরা জাতি এমন মডার্নে পরিণত হয়ে গেছে, পুরা জাতি বর্তমান ধ্বংসের পথে চলে গেছে। এই জন্য আমার আলোচনার মূল উদ্দেশ্যটাই ছিল মুসলমানদেরকে সতর্ক করে দেয়া, যুবকদেরকে সতর্ক করে দেয়া। সামনে আসতেছে কি দিন? বিপদের দিন। সামনে আসতেছে বিপদের দিন। সারাদিন ঘরের ভিতরে সময় দিন। 14 ফেব্রুয়ারি কিসের দিন? কয় রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে ভাই? একটা ফুল দিলে কয় রাকাত? 1 রাকাত না? তাহলে যেইটাতে কোনো লাভ নাই ওইটাতে ইনভেস্ট করা মুসলমানেরা পাগল ছাড়া অন্য আর কিছু নাই। এক একটা ফুলের দাম, গোলাপ ফুলের দাম যেটা সারা বছর 10 টাকা 15 টাকায় বিক্রি হয়, 14 ফেব্রুয়ারিতে এক একটা ফুল 200, 250, 300 টাকা পর্যন্ত বিক্রি হয়। পরশুদিন ফেসবুকে দেখলাম একটা বৈজ্ঞানিক একটা থিওরি, চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি দিয়েছে যে গোলাপের পাপড়ির ভিতরে ভিটামিন সি আছে। কি আছে? ভিটামিন সি আছে। সারা জীবনে কি করছেন না করছেন ওইটা দেখার বিষয় নাই। এই 200-250 টাকা দিয়ে একটা গোলাপ কিনে গার্লফ্রেন্ডে উপহার দিলে সে খুশি হবে না বেজার হবে তারও কোনো নিশ্চয়তা নাই। ওর আবার কতগুলা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে এরও কোনো নিশ্চয়তা নাই। অতএব টাকা নষ্ট না করে একটা গোলাপ কিনে নিয়ে এসে ওই গোলাপটা চাবায়া খান, টাকাও নষ্ট হবে না, অন্তত পক্ষে ভিটামিন সি পাওয়া যাবে। কি কথা ঠিক না? 14 ফেব্রুয়ারিতে শুরু করে দেয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন। হাইরে কপাল পোড়া দেশ আমার, হাইরে কপাল পোড়া মুসলমানেরা আমার। এই দেশে মুসলমানের ঘরের সন্তান হয়া এই দিবসগুলা পালন করার জন্য, উদযাপন করার জন্য উঠে পড়ে লাগে, অথচ সাপ্তাহিক একবার প্রত্যেক দিন প্রতি জুমার নামাজে সব মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না। আজান হয়ে যাওয়ার পরেও মুসলমানেরা অনেক দেরি করে মসজিদে আসে। আর দেখা যায় গানের অনুষ্ঠান যদি হয় আগে সিট নেওয়ার জন্য কি একেবারে সকাল থেকে আগে যে সিটের সিরিয়াল বুকিং দেয়, তাই না? অথচ মসজিদে আগে আসার জন্য আমরা মুসলমান রাজি হই না। ও ভাই, ও বন্ধু, ভালো করে শুনে রাখেন, এখনই আপনি মারা যান, আপনার পড়ে থাকা সম্পদ, আপনার অর্জিত যতগুলো অর্জন করা সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব কিছু ভাগ বাটোয়ারা হয়ে যাবে, সব কিছু। এই তো দেখেন গত বুধবারে বুঝি জানাজা হলো না? বুধবারে জানাজা হলো, জানাজাতে গেলাম। আমি কারো বিরোধী নিয়ে কথা বলতেছি না, শুধু এতটুকু বলতে চাই, দেখেন যারা দেশের জন্য যারা যুদ্ধ করে, এদেরকে যুদ্ধ করে যারা শহীদ হয়ে যায়, মারা যায়, এদেরকে আমরা বলি কি শহীদ, বীর, মুক্তি যোদ্ধা। এদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেন যারা দেশের জন্য যুদ্ধ করেন। আর যারা যুদ্ধ করে জীবিত অবস্থায় ফিরে এসেছে, বিশ্ব নবীজি বলেন যে দেশের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করে যারা বেঁচে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে গাজীর মর্যাদায় ভূষিত করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এত বড় মর্যাদার মানুষ বিদায় হয়ে গেলেন। দেখলাম এসে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা জানালেন। উনি আমার মসজিদের উপদেষ্টা ছিলেন, আমাদের গ্রামের মসজিদের সকল প্রকারের কাজে কর্মে তাকে আমরা পাশে পেয়েছি। আমরা দোয়া করি দুনিয়াতে আল্লাহ তাআলা যেভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন আল্লাহ তাআলার আরশের নিচে ওই রকম সম্মান দেয়। বলেন আমিন। কিন্তু একটা বিষয়ে কথা না বললেই নয়, সেটা হলো সকল সম্মান ঠিক আছে, লাশের পাশে যারা গেছেন তারা শুনছেন
মানে কি জানেন, ওই লাশের কাছে যেগুলা ফেরেশতারা ছিল, সর সর মানে যেগুলা ছিল ওগুলা কই বাঁশির আওয়াজ দেয়া তারায়া দিচ্ছে। আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী বাঁশির সুর হালাল না হারাম? সবাই কথা বলেন, হালাল না হারাম? তাইলে যে লাশের পাশে বাঁশি বাজালো ওই হারাম কাজের কাছে ফেরেশতারা থাকবে না পালাবে? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। কোন পথে আছি আমরা মুসলমান, আজ কোন দেশে আছি? হ্যাঁ, আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, আপনি দেশকে স্বাধীন একটা দেশে পরিণত করেছেন। আমরা আপনাকে সম্মান জানাই, আমরা আপনাকে শ্রদ্ধা জানাই। সকল বাঙালি জাতি তাকে সম্মান করার মতন অধিকার রাখে উনি, এবং উনি সকলের কাছ থেকে সম্মান পাওয়ারও অধিকার রাখেন। কিন্তু ওই পো দিয়া ফেরেশতা তাড়ায়া দেওয়ার অধিকার আছে? কোন জায়গায় আছি আমরা? দেখেন মুসলমান, আসেন আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি প্রশ্ন আছে ভাইয়েরা, প্রশ্নের উত্তর দিয়ে আমরা সমাপনীর দিকে যাব ইনশাআল্লাহ।